সোমবার সকালেই ভোট গণনা। তার আগে বহরমপুরে ভবিষ্যৎবাণী আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের। কোনো রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। ভোট গণনার আগের দিন দাবি হুমায়ুন কবিরের দাবি, রাজ্যের সবথেকে বেশি আসন পাবে বিজেপি। প্রায় 130টি আসন পাবে বিজেপি, 95 থেকে 115টি আসন পাবে তৃণমূল। কোনো রাজনৈতিক দল তাদের এককভাবে গরিষ্ঠতায় পৌঁছাতে পারবে না, এটা আমার প্রেডিকশন থাকলো। আপনারা কালকে ফলাফল সব থেকে 5-10টা সিট বেশি হলেও বিজেপি সবার আগে থাকবে। তাদের সংখ্যা 130 পৌঁছাতে পারে। তারপরেই তৃণমূল থাকবে। তৃণমূলের 95 সর্বনিম্ন, তারপরে 110 থেকে 115 অবধি তৃণমূলও পৌঁছাতে পারে। তবে তৃণমূলের টিকিটে জেতা প্রার্থীদের নিয়ে বড় আশঙ্কা প্রকাশ করেছেন হুমায়ুন কবির। তবে তার আশঙ্কা, 48 ঘন্টাও বিধায়কদের ধরে রাখতে পারবে না তৃণমূল। 25 থেকে 40 জন তৃণমূলের টিকিটে জেতা বিধায়ক যাবে বিজেপিতে। আর কি বলেছেন হুমায়ুন কবির? আমার আশঙ্কা, তৃণমূলের যারা নির্বাচিত সার্টিফিকেট পাবে, 5 বছরে বিজেপির সঙ্গে যেভাবে তৃণমূল তাদের বিধায়কদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে, বিভিন্ন ক্ষমতা দেখিয়ে তাদেরকে প্রায় নাই করে 8 থেকে 10 জন বিজেপির এমএলএকে তৃণমূলের দিকে নিয়ে এসেছিল, এরা 48 ঘন্টাও ধরে রাখতে পারবে না। মমতা ব্যানার্জি যেদিন 115তে এসে আটকে যাবে কালকে, তখন দেখবেন মমতা ব্যানার্জির এই 115-র মধ্যে 25, 30, 40 সংখ্যা রাতারাতি বিজেপির পদ্ম ফুলের নেতাদের কাছে হাজির হয়ে যাবে। এটা মমতা ব্যানার্জির কাছে একটা অত্যন্ত কষ্টদায়ক, এবং এটা মেনে নেওয়া মমতা ব্যানার্জির কাছে অত্যন্ত কঠিন হবে। আর হুমায়ুনের দাবি, সোমবার বিকেল থেকেই শুরু হবে ঘোড়া কেনা বেচা। এবারের নির্বাচনে আপনারা কালকে শুধু সময়ের অপেক্ষা। কাল বিকেলের পর থেকে দেখবেন রাজ্যের কি তৎপরতা, রাজনৈতিক দলগুলার কে কোথায় অবস্থান করবে, কাকে কিভাবে ধরে আটকাবে, কিভাবে আটকাবে, এই নিয়ে সবাই, আমাকেও ব্যস্ত থাকতে হবে। আমার যারা জিতবে তাদেরকেও তাদের উপরেও অনেক আসতে পারে। এদিন হুমায়ুন জানিয়েছেন তার নিজের স্ট্র্যাটেজিও। আমি এই মুহূর্তে কালকের কোনো কাউকে সমর্থন করছি না বা করব না। আমার যারা বিধায়ক জিতবে, যত রাত্রি হোক, সবাইকে আমি বহরমপুরে ডেকে নেব। আমার আন্ডারে আমি নিজে থাকবো, তারা থাকবে। আগামী আবহাওয়া দেখব, তৃণমূল কতজন বিক্রি হচ্ছে, বিজেপি কতজনকে কিনছে, কার কোথায় পজিশন যাচ্ছে, সেটা শুধু অবজার্ভ করব। নিজের দল আমজনতা উন্নয়ন পার্টির ফল নিয়ে যদিও আশাবাদী তিনি। আমি বলছি তো, আমার ডবল ডিজিটের সংখ্যা থাকবে। সেই ডবল ডিজিট তো 11তেও হতে পারে, 31ও হতে পারে, 91ও হতে পারে, 99ও হতে পারে। কোথায় সংখ্যা যাবে সেটা আমি বলবো না। আমি সম্মানজনক রেজাল্ট করব। 4.5 মাসের একটা দল, মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা। ন্যাশনাল কংগ্রেস লড়েছে 294টা, তারা কটা সিট পায় দেখুন। 35 বছরের ক্ষমতায় থাকা, 34 বছরের বেশি ক্ষমতায় থাকা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তারাও আইএসএফকে নিয়ে ভোটে লড়েছে, তারা কটা পায় দেখুন। আমি বলছি, তারা সবাই মিলে যা পাবে তার কত গুণ বেশি সিট পাবো, কালকেই তো প্রমাণ হয়ে যাবে। আপনাদেরকে এখন বলছি এই কথা, কালকেও আপনাকে আমার কাছে ছুটে আসতে হবে। রাত পোহালেই ভোটের ফল। কোন দিকে এগোয় 26-এর ভোটের ফল, সেদিকেই নজর সব মহলের। বাজবে বাঁশি, ফলবে হুমায়ুনের ভবিষ্যৎবাণী, কান পাচ্ছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।